সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলি? তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা? তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম? তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম? তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম? একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিলা। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি। আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চিনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই ঘাটতারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি না? তুই খাম কেটে চেয়ারম্যান মনে করছো না বেটা? হ্যাঁ এই বেটা, এটা চেয়ারম্যান মনে করছো? এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এ ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমার এই কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা বাড়ি ফাড়াই দেবে, একদম ঘাটটা ফাড়াই লাগবে। মনে সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমিও তোরে দেখো। তুই আমারে কি মনে কর? আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার। আমি সেই আল্লাহ, আজিজ, যুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, এ ফুলকপি আর পাতাকপি, ফার্মের মুরগি আর কক মুরগি, ইতান কদ্দুর খাওয়াইছি দেখে তুমি আমারে ভুলে গেছো বেটা। তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এতে বালা খাবাই। কথা বলেন না কেন? যুবক বদলাইতে হবে, তুমি খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতেই হবে, নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে। হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর। আমার একটা ওয়াজ আছে, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এতটি সিএনজি আটকাইয়া গেছে, সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালারা যে এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ, 2টা লাশ রক্তে ভাইসা গেছে,
কিন্তু তবুও কারো হাতে সময় নাই, পাশ কাইটা কাইটা সবাই চলে যাবে। হ্যাঁ, কেউ থেমে যায় না। আমার মৃত্যুতে পৃথিবী থামবে না, আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না। চলমান পৃথিবী চলতেই থাকবে। নদীতে ঢেউ উঠবে, ভাটা আসবে, জোয়ার আসবে, আমি নাই, আর আমি নাই, এতটুকুই। কিছুই থামবে না, কিছুই থামবে না। আপনার আমার মৃত্যু যেদিন হবে, খোদার কসম, সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত। এই রাক্ষস শুধু হা করে, গিলে খায়, আবার হা করে। অতৃপ্ত এক দুনিয়া। ও চাচা বলেন না, 60 বছরের বুড়া চাচা, আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন? আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে। ওই বুড়া মিয়া, এখনো যারা চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের নাচ গান দেখেন, এই বেটা আপনার লজ্জা হবে কোন দিন? শরম আসবে কোন দিন? বেটা বুড়া মিয়া, আপনি মরবেন কোন দিন? আপনার এই অসভ্য খাচ্ছর যাইব কোন দিন? আপনি আর কতদিন বেডির নাচ চাইবেন? কিও 60 বছর পরেও আপনার হায়া আসলো না? আরে এত বুঝি মানুষ, বুঝি মুসলমান, বুঝি এত বেহায়া হয়? কি ভাবছেন? আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারে ছেড়ে দেব? না না, আপনি না আমার বাপ। আমি চাই সন্তান, আমি আমার বাপ যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবে? আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবে? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। নবী তার চাচাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? এজন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি, ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইল। পৃথিবী কিচ্ছু হবে না, ইসলামেরও কিচ্ছু হবে না। ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছে আল্লাহ, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ। আমরা কি ভোগ করছেন? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল, আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘের গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফেলাইছে, এটার লাগিয়া। তা আমি বললাম, ভাই কদ্দুর দিলেন গোশত বাঘের? ওই লোক বলতেছে, হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেশেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কোন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোশত মিলাইতে পারছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হয়ে গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও, তুই কব দাঁত ফালাই দুমুদের বেড়া। আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন ফালতু জিনিস খায় না। ঠিক কিনা বলেন না? বলবে কিনা সে? বলেন যে না না বেটা, আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই না, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। আর যদি উজর খাহি পেশ করো,
আবারও যদি কথা বলতে চাও, আল্লাহ বিষয়টা বুঝি নাই, এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই, হ্যাঁ বলছিল, আমি তো এতটা এভাবে বুঝিয়ে ফেসে করে যাবো ভাবি নাই। এই সমস্ত 9-6 কথা বললো ফিডা, আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জাহান্নাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, দোস্ত আমার, আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চড়ে উঠে। যুবক ভাই, আমি এটাই চাই। জিন্দিগিটা দৌড়াই, সারাটা দিন দৌড়, এক নেশায় দৌড়াই। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক দিলে, কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধুই একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি শুরুতে এই জন্য বলছি, চলেন সবাই মিলে ভাবি, আমিও ভাবি, আপনিও ভাবি, চলেন ভালো হই, চলেন বদলে যাই। এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি, মনে আছে নি হুমায়ুন ভাই? আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে, এক মহান বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন, দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির, অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই, কবরে। দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই, আজকের ক্ষমতা কয়দিন পরে নাই, অথবা সবই আছে তুমি নাই। এই দুইটার একটা। এর 3 নম্বরটা কিছু নাই। এটাই, এই যে মঙ্গলবার দিন আমি, আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি। এই যে মঙ্গলবারে কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিলাম জ্যাঠার কবরের সামনে, তাকাইয়া রইছি অনেকক্ষণ। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম। হ্যাঁ, আজ আমার মাটি আমি আবার নিলাম। এই আমরা প্রত্যেকেই ভাবেন, দোস্ত আমার, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন, আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলতেছে, মাওলা দিলাম, তবে আমার মাটি আমারে আবার ফেরত দিই। আল্লাহ বলছে, ওয়াফিহা নুঈদুকুম, ফেরত দে, তোর মাটি তোকেই ফেরত দে। কি বাপ, এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ উঠাবে। আমার দাদার কবর বিদ্যা, আমার দাদির, আমার একটা পারিবারিক কবরস্থান চেয়ারম্যান সাহেব, তো আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জেঠারে কবর দিছি, ওই দিন পায়ের কাছে দিয়ে, আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই, হেও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে, ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে জ্যাঠা, মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিছে, আপন করে নিছে। আপনি যদি এই শীত সিজনে ওয়াজ শুনেন, কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন, ঠিক কিনা বলেন না কেন?
এখন আপনি বলেন, ওয়াইজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলেন।